নমস্কার, হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সময়ের অভাবের জন্য অনেক দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, তাই আজকে একটা নতুন বিষয়ে আলোচনা করব। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষই এই রোগের সমস্যায় ভোগেন। বিষয়টা হচ্ছে ফিট ইডিমা, অর্থাৎ পায়ের পাতা ফোলা। অনেকেরই ধারণা আছে যে পায়ের পাতা ফুললেই বোধহয় আমার কিডনির কোনো সমস্যা হয়েছে। এই ধারণাটা একেবারেই ভুল, কারণ অনেক কারণের জন্য পায়ের পাতা ফুলতে পারে। শুধু যে কিডনির সমস্যার জনিত কারণেই পায়ের পাতা ফুলবে তার কোনো মানে নেই। কী কী কারণের জন্য পায়ের পাতা ফুলে সেগুলোই আজকে একটু আলোচনা করার চেষ্টা করছি। ইডিমা সাধারণত দু রকমের হয়, একটা পিটিং ইডিমা আর একটা নন পিটিং ইডিমা। পিটিং ইডিমা কাকে বলে না, যদি ফোলা জায়গার ওপর আঙুল দিয়ে চাপ দেওয়া হয়, চাপ দেওয়ার পরে যদি ওই অংশটা গর্ত হয়ে থাকে এবং কিছুক্ষণ পর গর্তটা আস্তে আস্তে মিলিয়ে যায়, তাহলে তাকে বলে পিটিং ইডিমা। আর যদি ফোলা জায়গার উপর আঙুল দিয়ে চাপ দেওয়ার পরে কোনো রকম গর্ত হয় না, তখন তাকে বলে নন পিটিং ইডিমা। তাহলে পায়ের পাতা কেন বলে? প্রথম কারণ অবশ্যই কিডনির সমস্যাজনিত কারণ। যদি কোনো রোগীর ইউরিন কম হতে থাকে এবং তার প্রেশারটা বাড়তে থাকে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার হয়ে থাকে, চোখ মুখ ফুলতে থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে কিডনির কোনো সমস্যা হচ্ছে। এক্ষেত্রে ক্রিয়েটিনিন একটা টেস্ট করানো খুব দরকার, এবং এর সাথে কিডনি ফাংশন টেস্ট। এটা করলেই বোঝা যাবে যে কিডনির সত্যি কোনো সমস্যা হচ্ছে কি না। এরপরের যে কারণ সেটা হলো হার্টের সমস্যাজনিত কারণ। হার্টের সমস্যাজনিত কারণের জন্য পা ফোলে। কোনো রোগীর যদি শ্বাসকষ্ট হয়, বিশেষ করে রাত্রে শোয়ার পর সে শুতে পারে না, উঠে বসতে বাধ্য হয়, বুকে একটা চাপ বোধ হয়, এরম যদি হতে থাকে তাহলে আমাদের ধরতে হবে যে হার্টের কোনো সমস্যা হচ্ছে কি না। এক্ষেত্রে একটা ইকো ড্রপলার টেস্ট অবশ্যই করতে হবে। এরপরের যে কারণটা বলবো সেটা হলো লিভারের সমস্যা। লিভারের সমস্যাজনিত কারণের জন্য পা ফুলে। যদি সিরোসিস অফ লিভার হয়ে থাকে, অর্থাৎ সেই রোগীর একদম খিদে পাচ্ছে না, পেট ভরে খেতে পাচ্ছে না, পেটে একটা অস্বস্তি বোধ, একটা নশিয়ার টেন্ডেন্সি, কনস্টিপেশন, এগুলো যদি থাকে, একটা বার্নিং সেন্সেশন হতে পারে, অর্থাৎ জ্বালা অনুভূতি, তাহলে একটা অ্যাবডোমেনের ইউএসজি অবশ্যই করতে হবে। দেখতে হবে তার লিভারের কোনো সমস্যা হয়েছে কি না। এরপরের কারণটা ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে গোড়ালির অংশটা কিন্তু বেশি পরিমাণে ফুলবে এবং একটু পেইন থাকবে, অর্থাৎ ব্যথা হবে। কিডনি, হার্ট বা লিভার এই সমস্যাজনিত কারণের জন্য পা ফুললে কিন্তু অতটা ব্যথা থাকবে না, ব্যথা একেবারে নাও থাকতে পারে। কিন্তু ইউরিক অ্যাসিড সমস্যাজনিত কারণে যদি পা ফোলে তাহলে কিন্তু ফোলার সাথে ব্যথা থাকবে। সুতরাং যদি গোড়ালির অংশটা বেশি ফোলে এবং তার সাথে যদি ব্যথা থাকে, তখন কিন্তু একটা ইউরিক অ্যাসিড টেস্ট করানো খুব প্রয়োজন। এরপরের যে কারণটা বলবো, আজকালকার দিনের অধিকাংশ ছেলেমেয়েরাই প্রফেশনাল কাজের জন্য বেশিরভাগ সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, যেমন শপিং মল এবং এরকম অন্য অনেক কাজে দিনের অধিকাংশ সময় যদি দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু পা ফুলতে পারে। একে বলে ভেনাস্ট্যাসিস, অর্থাৎ রক্তের সার্কুলেশন প্রপারলি হচ্ছে না, ভেন থেকে কিছুটা রক্ত লিকেজ হচ্ছে, রক্তের ম্যাটেরিয়াল বা রক্তের জলীয় অংশটা ইন্টারস্টেশিয়াল স্পেসে চলে আসছে, এর ফলে কিন্তু পা ফুলছে। যদি ভেরিকোজ ভেন থাকে, অর্থাৎ ভেনগুলো ডাইলেটেড হয়ে থাকছে, এর ফলেও কিন্তু ব্লাড সার্কুলেশন অবস্ট্রাকশনের জন্য পা ফুলতে পারে।
যদি হিমোগ্লোবিন কমে যায়, অর্থাৎ রক্তাল্পতা রোগ দেখা যায়, রোগীর যদি এনার্জি কমে যায়, সবসময় শুয়ে থাকতে ভালো লাগে, খুব দুর্বলতা অনুভব করে এবং তার সাথে যদি চোখ মুখটা আস্তে আস্তে ফুলতে থাকে, এর সাথে যদি পা ফোলে, তাহলে একটা হিমোগ্লোবিন টেস্ট করানো খুব দরকার। দেখতে হবে হিমোগ্লোবিন ঠিক আছে না কমে গেছে। যদি টিএসএইচ বেড়ে থাকে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম হয়, সেক্ষেত্রেও পা ফুলতে পারে। যদি ডিভিটি হয়, অর্থাৎ ডিপ ভেন থ্রম্বোসিস, ভেনের মধ্যে রক্ত যদি জমাট বেঁধে থাকে, তাহলেও কিন্তু পা ফোলে। সুতরাং একটি নির্দিষ্ট কারণের জন্য অবশ্যই পা ফোলে। পা ফোলা মানেই আমার কিডনির কোনো সমস্যা হয়েছে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। যদি কারোর প্রথম অবস্থায় পা ফোলে, তাহলে কয়েকটা ব্লাড টেস্ট অবশ্যই করিয়ে নিতে হবে। সেটা হলো হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, টিএসএইচ এবং সুগার। এই কটা ব্লাড টেস্ট করিয়ে নেওয়ার ফলে দেখতে হবে যে এই ব্লাড টেস্টগুলোর মধ্যে কোনো রকম অসুবিধা হচ্ছে কি না, অর্থাৎ হিমোগ্লোবিন কমছে কি না, ইউরিক অ্যাসিড বাড়ছে কি না, ক্রিয়েটিনিন বাড়ছে কি না, টিএসএইচ বাড়ছে কি না। এগুলো দেখলে বোঝা যাবে যে কোন সিস্টেমের উপর আমাদের নজর দিতে হবে। সুতরাং আমি বোঝাতে পারলাম যে কী কী কারণের জন্য পা ফোলে। পা ফোলার নির্দিষ্ট একটি কারণ থাকে এবং সেই জন্যই পা ফোলে, সেই কারণটাকে আগে নির্ধারণ করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিনে চেষ্টা করব অন্য কোনো বিষয়ে ভিডিও আনার। নমস্কার।